আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম আলুর পাতা দিয়ে মাছের কাঁটা দিয়ে রান্না। এই তো আমি আলুর পাতাগুলো তুলে নিয়েছি। তারপরে এখানে প্যানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে, সব রান্না তো একই, পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হলে তারপরে এখানে হাফ চামচ হলুদ, শুকনো মরিচ, ধনিয়া, জিরা দিয়ে কষিয়ে নিব। তারপরে মাছটা দিয়ে নিব। মশলাটাও কষিয়ে নেব ভালোভাবে। মাছটা দিয়ে নিচ্ছি এখন। মাছটা দিয়ে মশলার সাথে এই আলুর পাতা পাঙ্গাসের কাঁটা দিয়ে রান্না করলে অনেকটাই মজে যায়, মানে পাতাটা খেতে অনেক ভালো লাগে। রান্নাটা খুবই সহজ হলেও, সিম্পল হলেও অনেক টেস্ট হয়। এবার মাছটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে নেব, ভালোভাবে সিদ্ধ করে নেব মাছটা, তাহলে খেতে ভালো লাগবে। মাছটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমি এখানে পাতাটা দিয়ে নিচ্ছি এখন। এই আলুর পাতা দিয়ে এই মাছের কাঁটা দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয়। পাতাটা দেওয়ার পর একদম কমে গিয়েছে। তারপর এখানে আমি আরেকটু পানি দিয়েছি ভালোভাবে রান্নাটা করার জন্য। এই আলুর পাতা দিয়ে পাঙ্গাসের এই কাঁটা দিয়ে ট্রাই করতে পারেন, খুবই টেস্ট হয়, নরম এবং অনেক খেতে স্বাদ হয়, ভালো লাগে। শাকটা অনেক মজা। এই তো মোটামুটি হয়ে গিয়েছে আমার রান্নাটা। পানিটা শুকিয়ে গেলে আমি তুলে নিব। দেখতে পাচ্ছেন সবুজ সবুজ অবস্থায় আমি শাকটা তুলে নিব। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখা যাচ্ছে যে পুরোপুরিভাবে কুক হয়েছে রান্নাটা, একদম লোভনীয় দেখা যাচ্ছে। পাতাটা একদম নরম এবং সুস্বাদু হয়েছে, সাথে সবুজও রয়েছে। রান্নাটা যদিও সিম্পল, তারপরেও অনেকটাই স্বাদের হয়। আর এইদিকে আমার বাগানে কিছু ফুল দেখাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে কিছু গাঁদা নিয়েছি আমি, শীতের রানী বলা হয় এই গাঁদা ফুলগুলা, দেখতে অনেক ভালো লাগে। আর এখানে একটা গাছ ফুল ভেঙে গিয়েছিল, সেটা আমি একটু করেছি, বেঁধে দিয়েছি। আর এখানে আমার সাদা যে গোলাপ গাছ, সেখানে অনেক কলি আসছে গাছে। মোটামুটি আমার দুইটা গাছ আছে, দুইটা গাছে একদম ফুলে মোটামুটি ভরপুর। এখানেও আছে। এটা আমার অপোজিট পাশে বাড়ির সামনে বলতে পারেন, পিছনেও বলতে পারেন। আমার দুই পাশেই মানে সামনে পিছন দুই পাশে দরজা, তো এই জন্য সামনেও লাগিয়েছি কিছু, পিছনে কিছু লাগিয়েছি। এটা আমার বাড়ির পিছনেও বলতে পারি না, সামনেও বলতে পারি না, কোনটা যাব সেটা আমি বলতে পারি না। এখানেও কলে আসছে। এখানে আমি অনেক গাছ লাগিয়েছি, ডালিম গাছ, তারপরে কমলা, মালটা, আপেল গাছ লাগিয়েছিলাম। এখানে মোরগ ফুল গাছটাও আছে। এখানে মোরগ ফুলও আছে। এখানে একটা লাল গোলাপ আছে, অনেক বড়, গাছটা খুব ছোট। এই তো মালটা গাছ। এখানে সবেদা মনে হয় এটা। আর এখন প্রচুর পাতা পড়ে, এই জন্য পাতা পরিষ্কার করলে আবার পড়ে যায়।
ভরপুর পাতা থাকে। এটা আবার অন্যরকম মালটা, কেমন মালটা যেন এটা। এরপর এখানে একটা ডালিম গাছ আছে। ডালিম আমরা প্রথম ছিঁড়েছিলাম, এখন আর হয় না, কবে হবে আবার জানি না, ভালো করে যত্ন নিলে হয়তো হবে। এখানে আবার টগর একটা আছে, কলি আসছে, এই ফুলটা অনেক ভালো লাগে। এখানে আছে এটা হচ্ছে করমচা গাছ, এটা হচ্ছে রজনীগন্ধা। প্রচুর ধুলা, এই জন্য পাতার মধ্যে একদম ধুলা লেগে আছে। আর আগেই বললাম যে প্রচুর পাতা পড়তেছে গাছ থেকে। উপরে গাছ, আম গাছ এবং মেহগনি বাগান আছে আমাদের অপোজিট সাইডে। আর এখানে এটা হচ্ছে জবা গাছ। মোটামুটি অনেকগুলো গাছ মানে আনা হয়েছে, বনেছি, কিন্তু ফুল আসছে, কিছু আসছে কিছু আসেনি, আসবে হয়তো। লাউ গাছে লাউ আছে মোটামুটি, বেশি নাই, একটা দুইটা, বেশি যত্ন করি না। আর এখানে আরো কলে আসছে। আর এটা তো এক ধরনের, এটা কি গাছ জানি না। সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।